আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা তোমাদের? তো আমি ওই দিন চলে গেছিলাম সংসদ ভবনের সামনে। তো গিয়ে দেখি যে ওইখানে একটা লাইভ পিৎজা বিক্রি হচ্ছে। আগে যেহেতু আমি লাইভ পিৎজা ট্রাই করি নাই, তাই আজকে ভাবলাম যে একটু ট্রাই করি। ওনারা হচ্ছে কয়েকজন বন্ধু মিলে এই ফুড কার্টটা দিছে পিৎজা তৈরি করার জন্য। তারা ফুড কার্টের উপরে একটা ওভেন তৈরি করছে, যেখানে তারা কাঠ দিয়ে সারাক্ষণ আগুন জ্বালায় রাখে। আপনারা দেখে ভাবতে পারেন এখানে কি আগুন বা কি তাপ যে এখানে একটা পিৎজা রান্না হবে। না, এখানে যথেষ্ট তাপ আছে, আর পিৎজা তৈরি করার জন্য এটা যথেষ্ট। দেখেন এখানে উনি পিৎজার ডোটা তৈরি করতেছে। পিৎজার ডোটা অন্য অন্য রুটির থেকে আলাদা হয়, অভিজ্ঞতা ছাড়া এটা আসলে তৈরি করা সম্ভব না। পিৎজা সম্ভবত ইটালির একটা খাবার। তো পিৎজার যে অথেন্টিক স্বাদটাও, সেটা কিন্তু আপনার এখানে বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না। ইটালিয়ান শেফ দ্বারা তৈরি হলে সেটা একটু অন্য বিষয়। যাই হোক, এই পিৎজা কিন্তু ছিল ইটালির সাধারণ গরিব মানুষদের একটা খাবার। সহজে কম ইনগ্রিডিয়েন্ট দ্বারা এটা তৈরি করা যায়। যেমন আপনি রুটির উপরে কিছু সস আর মাংস টাংস দিয়ে আপনি গরম করে পিৎজাটা তৈরি করতে পারবেন। পরবর্তীতে ধনীদের মাঝেও এটা একটা শখের খাবার হিসাবে পরিণত হয়। শুধু ইটালি না, আশেপাশের দেশ থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত আজকে এই পিৎজার রাজত্ব। রুটিটা তৈরি করার পরে উনি ছুরি দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিল, যাতে নিচে পড়ে না যায়। নিচের যে গরম হাওয়াটা এটা উপরে চলে আসে। আর এখন দেখেন একটু সস দিবে। এটা হচ্ছে আপনার পিৎজার একটা বেস বলতে পারেন। সস তৈরিতেও লাগে বিশেষ অভিজ্ঞতা। দেখেই বুঝতে পারতেছেন এটা একটা টমেটোর সস। পিৎজা তৈরির এই পার্টটা কিন্তু আমার কাছে সেই লাগে, এরকম চামিচ দিয়ে গোল 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 করে। আমাদের আগে গ্রামের ক্ষেত যেরকম তৈরি করতো, এরকম আর কি গোল 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 করে সসটা ছড়িয়ে দেওয়া হয়। আমাদের পিৎজার দামটা কিন্তু একদমই কম, যেটা অন্য অন্য রেস্টুরেন্টকে একদম কম। যেটা এই যে আমি একটা চিকেন পিৎজা অর্ডার দিয়েছিলাম, সেটার দাম ছিল মাত্র আপনার 250 টাকা। চিকেনের পরিমাণও কিন্তু কম দিচ্ছে না। আপনার এই দাম অনুযায়ী এটা কিন্তু যথেষ্ট আমার যা মনে হয়। ওনাদের শুধু চিকেন না, ওনাদের বিভিন্ন ভ্যারাইটি আছে, বিফ আছে, নাগা আছে, আরো দেখলাম অনেক বড় একটা মেনু। সবগুলার প্রাইস আপনার 300 টাকার আশেপাশেই। যার কারণে আপনি যদি স্টুডেন্ট হন বা কম বাজেটে আপনি একটা ভালো পিৎজা খেতে চান, তাহলে ওইখানে যেতে পারেন, সংসদ ভবনের সামনেই ঠিক। আমার ক্যামেরাটা বারবার ব্লার হয়ে যাচ্ছিল, তার জন্য আমি দুঃখিত। আমি আসলে এটা ফার্স্ট টাইম তো কন্ট্রোল করতে পারতেছিলাম না। ওনারা একসাথে দুইটা পিৎজা দিচ্ছিল ওভেনের ভিতরে। যেহেতু তাদের কাস্টমার ছিল মোটামুটি ভালোই, আমি যখন ছিলাম তখন 3-4 জন কাস্টমার ছিল। যার কারণে হচ্ছে ওনারা দুইটা দুইটা করে দিচ্ছিল। ওনাদের ওভেনের ক্যাপাসিটি যদি বাড়ানো যায়, যেমন ধরেন দুইটার জায়গায় যদি 4টা পিৎজা একসাথে বানানোর একটা ব্যবস্থা থাকতো, তাহলে সময় একটু সেভ হতো। শুধু যে ওনাদের খাবারের মান ভালো এটা না, ওনাদের ব্যবহারও দেখলাম প্রচুর ভালো। এই যে দেখেন চিজ, যেটা হচ্ছে আপনার এই পিৎজা তৈরির ক্ষেত্রে আরেকটা মেন উপাদান। চিজ যে ওনারা বংচং ইউজ করে সেটাও না, একটা ভালো মানের চিজে দেখলাম ওনারা ইউজ করতেছে। চিজে কমতি থাকলে কিন্তু এটা ভালো করে কুক হবে না। যার কারণে দেখতে পারতেছেন চারোদিক দিয়ে ছড়ায় ছড়ায় দিতেছে, যাতে কোনো গ্যাপ না থাকে। চিজ কিন্তু আবার বিভিন্ন রকমের হয়, যেটা কিন্তু পিৎজায় ওর সবগুলো ব্যবহার করা যায় না। পিৎজার জন্য একটা আলাদা স্পেসিফিক চিজ ব্যবহার করা হয়। চিজ কিন্তু আমাদের শরীরের জন্য অত একটা সুবিধাজনক না। আমাদের চেষ্টা করতে হবে যত পারা যায় কম খাওয়ার জন্য। এটা কিন্তু একটা ফাস্ট ফুডের মধ্যেই পড়ে। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে প্রতিদিন কিন্তু আমাদের এই ধরনের খাবার খেলে চলবে না। আমাদের এটা শরীরে ব্যাড ইফেক্ট পড়বে। তো মাসে একদিন খাওয়াই যায় ছুটির দিনে। দেখেন পিৎজাকে কিন্তু এই চিজ দিয়ে একদম ডেকে দেওয়া হয়েছে। এখন তারা এই পিৎজাটার উপরে ক্যাপসিকামের স্লাইস দিচ্ছে। কি ইনগ্রেডিয়েন্ট বলবো না ডেকোরেশনের আইটেম বলবো, সেটা আসলে আমি বুঝে উঠতে পারতেছিলাম না। মানে তিনটা এই যে ছোট ছোট চিকন চিকন স্লাইস দিচ্ছে, এটা মূলত আমার যেটা মনে হয় যে এটা সাজানোর জন্যই, ডেকোরেশনের জন্য। তো তারপরে দিচ্ছে হচ্ছে আপনার অলিভ অলিভ ব্ল্যাক অলিভ, যেটা সেটা একটু স্লাইস স্লাইস করে দিচ্ছিল। এটাও আপনার একটা ডেকোরেশনের আইটেম। হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে যেসব পিৎজা খাই সেখানে এগুলো একটু বেশি পরিমাণে থাকে। এটা থাকারই কথা, কারণ এখানে কিন্তু প্রাইসটা একটু কম। আর ওইখানে অনেক, এটা 3 থেকে 4 গুণ বেশি। তো ওইখানে তো ইনগ্রিডিয়েন্ট বেশি বেশি দেওয়া, এটাই স্বাভাবিক।
এখানে দেখেন আরেক ভাই চুলাটা তৈরি করতেছে, তৈরি করার পর দেখেন এখন পিৎজাটা কিন্তু এটা উপর দিয়ে দিবে, মানে ভিতরে আর কি। তো এটা ডাইরেক্ট আগুনের মধ্যে দিলে কিন্তু হবে না, এটা পুড়ে যাবে। যার কারণে উনি একটু সাইডে, মানে যে মেইন ফ্লেমটার সাইডে পিৎজাটা প্রথমে দিছে। তো একটু পর পর বের করে উনি চেক করতেছিল নিচে দিয়ে কোনো পুড়ে যাচ্ছিল কিনা। 3 থেকে 4 বার দেখলাম উনি চেক করলো ফাইনাল পিৎজা বের করার আগ পর্যন্ত। তো দেখেন ওনারা খুব যত্ন সহকারে কিন্তু এই পিৎজা মেক করতেছে, যেটা আপনার এই রাস্তার সাইডে এটা অকল্পনীয়। তো একটা পিৎজা তৈরি হয়ে গেছে, যদিও এটা আমার না, আমি এটা শুট করছি, আমারটা এখনো তৈরি হয়নি। পিৎজার ফেসটা দেখছেন কত লোভনীয়। আপনাদের কাছে হচ্ছে 8 ইঞ্চি, 10 ইঞ্চি আর 12 ইঞ্চি পর্যন্ত পাবেন আপনারা। তো যদি আপনারা আরো বড় সম্ভব না, কারণ ওনাদের যে ওভেনটা ছোট। এটা হচ্ছে আমাদের অর্ডার করা পিৎজা, দেখেন চিজের পরিমাণটা দেখেন। রেস্টুরেন্টেও কিন্তু এরকম কোয়ালিটির চিজ পাওয়া যায় না। আপনাদের সুবিধার্থে আমি মেনুটা অ্যাড করে দিলাম। তো থ্যাংক ইউ আপনাদের যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। তো অবশ্যই পাশে থাকবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।